হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব বাংলাদেশ থেকে কিভাবে ক্রোয়েশিয়া যাওয়া যায়। তো বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে এ টু জেড সম্পূর্ণ প্রসেসিং নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওটি সহজে পাওয়ার জন্য। তো বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যেতে হলে সবার প্রথমে আপনার লাগবে পাসপোর্ট, পুলিশ ক্লিয়ারেন্স এবং ইউরোপিয়ান স্টাইলের ছবি। পাসপোর্টের মেয়াদ সর্বনিম্ন 1 বছর হতে হবে। সবার আগে পুলিশ ক্লিয়ারেন্সটি ইন্ডিয়া অবস্থিত ক্রোয়েশিয়া এম্বাসি থেকে অ্যাটাস্টেড করতে হবে। তো এই পুলিশ ক্লিয়ারেন্সটি অ্যাটাস্টেশন করার জন্য আপনি কোনো এজেন্সির সহায়তা নিতে পারেন অথবা আপনি নিজেও ইন্ডিয়া গিয়ে সেটা করতে পারেন। ক্রোয়েশিয়া ভিসার জন্য সবার আগে আপনার ওয়ার্ক পারমিট লাগবে। এই ওয়ার্ক পারমিট বের করার জন্য আপনার 3টা ডকুমেন্টস, আপনি যার মাধ্যমে যাচ্ছেন বা যে এজেন্সির সহায়তায় যাচ্ছেন তাদের কাছে এই 3টা ডকুমেন্টস পাঠিয়ে দেবেন। তারা আপনার এই ডকুমেন্টস দিয়ে ওয়ার্ক পারমিটের আবেদন করবে। ওয়ার্ক পারমিট আবেদন করার আগে তারা কোম্পানির সাথে চুক্তি করবে। সেই চুক্তি অনুযায়ী আপনাকে একটা কন্ট্রাক্ট পেপার সাইন করতে হবে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই কন্ট্রাক্ট পেপারে এজেন্সির লোকেরাই সিগনেচার করে দেয়। তো এটা আপনি নিজে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আপনি কত টাকা স্যালারি পাবেন, আপনার কত ঘন্টা কাজ করতে হবে, সব কিছু ডিটেলস লেখা থাকে। তো কন্ট্রাক্ট পেপার সিগনেচার হওয়ার পরে আপনার সকল ডকুমেন্টস একসাথে করে ক্রোয়েশিয়া অবস্থিত পুলিশ স্টেশনে তারা ওয়ার্ক পারমিটের আবেদন করে দেয়। তো এই ওয়ার্ক পারমিট অনলাইনে আবেদন করতে হয়। যখন আপনার অনলাইন হয়ে যাবে, অনলাইন হওয়ার সাধারণত 2 থেকে 5 মাসের মধ্যে ওয়ার্ক পারমিট বের হয়। ওয়ার্ক পারমিট বের হওয়ার পর আপনি এই ওয়ার্ক পারমিট সহ অন্যান্য সকল ডকুমেন্টস একসাথে করে আপনাকে ভিএফএস গ্লোবালে জমা দিতে হবে। যেহেতু এই ভিএফএস গ্লোবাল বাংলাদেশে নাই, হয় আপনাকে ইন্ডিয়া যেতে হবে, না হলে নেপালে যেতে হবে। ইন্ডিয়া যেতে হলে আপনাকে অবশ্যই ডাবল এন্ট্রি ভিসা নিতে হবে এবং নেপালে যেতে হলে 90 দিনের অন অ্যারাইভেল ভিসা অথবা বাংলাদেশ থেকে ভিসা নিয়েও আপনি যেতে পারেন। তো ভিএফএস গ্লোবালে জমা দেওয়ার জন্য অবশ্যই আপনাকে নিজে সশরীরে উপস্থিত থাকতে হবে। কোনো এজেন্সি আপনার ভিসার আবেদন করতে পারবে না, অন্তত এই ক্রোয়েশিয়ার ভিসার ক্ষেত্রে। ভিএফএস গ্লোবালে অনেকগুলো ডকুমেন্টস আপনাকে জমা দিতে হবে। এর মধ্যে আপনার মেন পাসপোর্ট, তারপরে আপনার ওয়ার্ক পারমিট, আপনার কন্ট্রাক্ট পেপার, আপনার অ্যাকোমোডেশন পেপার, এরপরে আপনার ইন্স্যুরেন্স করতে হবে, ইন্স্যুরেন্সের পেপার, এরপরে আপনার একটা বুকিং টিকিট সহ সকল ডকুমেন্টস একসাথে করে ভিএফএস গ্লোবালে জমা দেবেন। তো ভিসা আবেদনের সময় আপনাকে একটা নির্দিষ্ট ফি বিনিময়ে ভিএফএস গ্লোবাল থেকে একটা রিসিপ্ট দিবে। এই রিসিপ্টটা নিয়ে আপনি ইন্ডিয়াতে থাকলে ইন্ডিয়াতে অবস্থান করবেন, আর যদি নেপালে থাকেন তাহলে নেপালে অবস্থান করবেন। ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। ভিসা পাওয়ার পর আপনি নিজ হাতে ভিসাটা রিসিভ করে বাংলাদেশে চলে আসবেন। বাংলাদেশে এসে এরপরে আপনার ম্যান পাওয়ার করতে হবে। ম্যান পাওয়ার করার জন্য আপনি নিজে ম্যান পাওয়ার করতে পারেন অথবা কোনো এজেন্সির সহায়তায় ম্যান পাওয়ার করতে পারেন। তো এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে, এই ম্যান পাওয়ার করার জন্য আপনার 1 লক্ষ টাকা সরকারের কাছে জামানত হিসেবে রাখতে হবে। এই নিয়মটা শুধু ক্রোয়েশিয়ার জন্য। ক্রোয়েশিয়া যেতে হলে আপনাকে অবশ্যই 1 লক্ষ টাকার একটা জামানত রাখতে হবে বাংলাদেশ সরকার বিএমইটি অফিসে। বিএমইটি অফিসে আপনার 1 লক্ষ টাকা জামানত হিসেবে রাখতে হবে। আপনি এই টাকাটা ফেরত পাবেন, কিন্তু সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ক্রোয়েশিয়াতে 1 বছর স্থায়ী হতে হবে। 1 বছরের আগে যদি আপনি অন্য দেশে চলে যান তাহলে এই টাকাটা আপনি পাবেন না। আর যদি আপনি ক্রোয়েশিয়াতে 1 বছর অবস্থান করেন তাহলে এই টাকাটা আপনি যাকে নমিনি দিবেন সে এই টাকাটা উঠাতে পারবে। তো ম্যান পাওয়ার হয়ে গেলে আপনি এয়ার টিকিট করবেন, বিমানের টিকিট কেটে ক্রোয়েশিয়ার উদ্দেশ্যে ফ্লাই করবেন। এই ক্ষেত্রে আপনি এজেন্সির সাথে অথবা আপনি যার মাধ্যমে যাবেন তার সাথে আপনি নিজ দায়িত্বে কন্ট্যাক্ট করবেন। এক এজেন্সি একজনের কাছ থেকে বিভিন্ন ধরনের টাকা দাবি করে থাকে। তো আপনি এ টু জেড সম্পূর্ণ ওনার কাছে ভেঙে নেবেন। যদি কোনো এজেন্সি আপনার কাছ থেকে কম টাকা চায় তাহলে আপনাকে বুঝতে হবে এর মধ্যে কোন জিনিস ইনক্লুড আছে অথবা কোন জিনিস নাই। যেরকম ধরেন আপনার ইন্ডিয়া থেকে পুলিশ ক্লিয়ারেন্স সত্যায়িত করতে হবে, প্লাস আপনার এয়ার টিকিট, তারপরে ম্যান পাওয়ার, সব খরচ ঠিকমতো আছে কি না সব কিছু ভেঙে নেবেন, না হলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে।
তো যাই হোক, আপনি আপনার মতো করে কন্ট্যাক্ট করবেন, সব কিছু ভেঙে নেবেন। তো ক্রোয়েশিয়া আসার সময় আপনি মূল পাসপোর্ট, এয়ার টিকিট এবং ক্রোয়েশিয়ার সকল ডকুমেন্টস একসাথে করে নিয়ে আসবেন। সাধারণত এত কিছু দরকার হয় না। তো ক্রোয়েশিয়া আসার আগে আপনি অবশ্যই কোম্পানিকে জানাই রাখবেন আপনার কোন দিন ফ্লাইট, আপনার টিকিটের একটা কপি আপনার কোম্পানির কাছে অথবা আপনি যার মাধ্যমে যাচ্ছেন তার কাছে একটা পাঠাই দিবেন। এরপরে আপনি ক্রোয়েশিয়া চলে যাবেন। ক্রোয়েশিয়া যেতে হলে আপনার এম্বাসিতে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আপনার ইমিগ্রেশনও বেশি প্রশ্ন করবে না। সর্বোচ্চ প্রশ্ন করতে পারে এটাই যে আপনি কোন দেশ থেকে আসছেন, নাম কি, কোথায় যাচ্ছেন, কোম্পানির নাম কি, কী কাজে যাচ্ছেন, এই সব কিছু। তো ভিসা যদি আপনার সব কিছু ওকে থাকে, কোনো প্রশ্ন করবে না, আপনি ইজিলি প্রবেশ করতে পারবেন। আজ এ পর্যন্তই। এরপরে আপনারা কি জানতে চান সেসব বিষয় নিয়ে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপরে আপনারা কি বিষয়ে জানতে চান আপনারা কমেন্টস বক্সে লিখে দেবেন। পরবর্তী ভিডিওতে আমি সেই সম্পর্কে আলোচনা করব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।